কবরস্থানে কাজ করি। আবার অনেকে হাসাহাসি করে, অনেকে ভালো একটা কথা বলে যে আমি ভালো কাজ করতেছি। এখন আল্লাহ ভালো জানে, এই দুনিয়াদারি আসলে কোনো কিছুই চিরস্থায়ী না। আপনি দেখেন এই যে কবর দুইটা দেখেন, এগুলো দেখলে তো বোঝা যায় ছিল না তাদের আত্মীয় স্বজন। এই যে তাদেরকে যে মাটি দেয়া গেছে, কোনো খোঁজ খবর আছে? কবর ডাইবা রয়েছে। তাহলে কে আপনার আপন এই দুনিয়ায় যে আপনি বলবেন যে ও আমার আপন, মারা যাওয়ার পর আপনার কোনো কিছুই থাকবো না। এখানে যারা কবরস্থানে কাজ করি, যেরকম আমি আমার কথা বলি যে আমি কবরস্থানে কাজ করি, অনেকে ভালো একটা কথা বলে যে আমি ভালো কাজ করতেছি। এখন আল্লাহ ভালো জানে, আবার অনেকে হাসাহাসি করে। ঠিক আছে, বোকা, মানে এটা হাসার কি হলো? এটা হলো কর্ম। আর তুমি চেষ্টা করো, দেখো তুমি এই জিনিসটা পারো কিনা, তোমার দ্বারা হয় কিনা, বা তোমার ওরকম ইচ্ছা আছে কিনা। তুমি চাইলেও এটা করতে পারবা না, কারণ কবরস্থান আইসা দেখা যান কত বাড়িওয়ালা, কত টাকা পয়সাওয়ালা এখানে পড়া রয়েছে। কয়দিন আইসে খোঁজ খবর রাখছে যে আমার বাপ শুয়া রয়েছে, আমার মা শুয়া রয়েছে? কোনো কিছুই না। এখন তোমার মন হলো উড়ু উড়ু, তোমার মন চাই এখানে ওইখানে যাইতে। তুমি এই জিনিসটা নিয়ে ভাবো না যে এই যে দেখো আমার মতো তোমার মতো কতজন শুয়া আছে। তুমি এই জিনিসটা একবার ভাবো যে তাদেরও, আমারও একদিন তাদের মতো অবস্থা হবে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন, এই যে আমাদের এত অহংকার আমাদের শরীরের, আমাদের ক্ষমতার। ঠিক আছে, মারা যাওয়ার পরে কি, আপনি যখন মারা যাবেন, যখন আপনার কবরটা যখন কাটা হইব, শুধু আড্ডি, তাও কি জানেন, মাটি খায়া ফেলাইছে। মাটি মনে করেন আড্ডি পুচ্ছায় গেছে, মনে করেন মাটি খাইতে খাইতে শেষ করে ফেলাইছে আড্ডি রে। আপনার দেহের তো কোনো অংশই খুঁজা পাওয়া যাবে না, শুধু আড্ডি ছাড়া। তারপরেও কি, আড্ডি মনে করেন খায়া শেষ। আপনার ক্ষমতা বা আপনার এই যে দেহটা, আপনি যে একজন মানুষ ছিলেন এই দুনিয়ায়, কই দেখাইতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার আত্মীয়, বা ধরেন আপনার ছেলে আছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে আছে, আপনার ছেলে কি হাজার চেষ্টা করলে আপনারা দুনিয়া আনতে পারবো? বা আপনার দেহের হাড্ডিটা বাইর করে দেখতে পারবো যে এটা আমার বাবার হাড্ডি? এরকম হলো আমাদের মানুষের জীবন। যদি সম্ভব হয় ভালো হওয়ার চেষ্টা করো, মানুষের পিছে লাগা বাদ দিয়া দাও। ঠিক আছে, একটা কথা মনে রেখো, মরতে কিন্তু তোমার হবেই, হয় আজকে নাহলে কালকে। মৃত্যু তোমার হবে, জন্ম যখন নিছো। নিজেরে এত কিছু মনে করো না, সাধারণভাবে চলার চেষ্টা করো। এটাই হলো আমার কথা। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি কবরস্থান আইসা দেখা যান কত বাড়িওয়ালা, কত টাকা পয়সাওয়ালা এখানে পড়া রয়েছে। কয়দিন আইসে খোঁজ খবর রাখছে যে আমার বাপ শুয়া রয়েছে, আমার মা শুয়া রয়েছে? কোনো কিছুই না। এই যে দেখেন এখানে কত সুন্দর হয়ে রয়েছে কবরগুলা, দুগলাদা গাছ দিয়া ভরা। কে জানে কার কবরে কেমন হবে। এখন আমি তো দেখতাছি যে কবর কত সুন্দর, আর এই কবর এত সুন্দর করে কি লাভ? মানে আপনি মারা যাওয়ার পরে যদি দেখেন আপনার কবরে থাকে আগুনের তাপ, কোনো কিছুরই মূল্য নাই। এগুলো মূল্যহীন, কারণ আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার কর্মের ফল থেকে বাঁচতে পারবেন না। আপনি দেখেন, বাইচ্চা দেখেন যে আপনি চিরস্থায়ী থাকতে পারেন কিনা, কোনো কিছুই না। তারপরে যে বিষয়টা যেরকম, এই যে লাশ যখন দাফন হয়, হ্যাঁ, আমি নিজের কানে যখন লাশটা দাফন হয়, তখন আমি মানে নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, যেখানে লাশ দাফন হইতাছে এখানে আত্মীয় স্বজন পাড়াপড়শিরা দাঁড়া দাঁড়া হাসাহাসি করে, তারা রাজনীতি নিয়ে কথা বলে। এখানে তাদের আত্মীয় স্বজনের যে মাটি দিতেছে বা ওই লোক যে মারা গেছে তার জন্য কি করা উচিত? অবশ্যই দোয়া। আর এখানে তারা কি করে? রাজনীতি নিয়ে কথা বলে। এটা কি কোনো মানে হইলো? তাহলে বুঝেন যে আপনি বাচ্চা থাকা অবস্থায় আপনার কিছু মূল্য থাকলেও আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার 2 পয়সারও মূল্য থাকবো না। আপনাকে এখানে দাফন দিতেছে, এখন ওনারা ডেথ সার্টিফিকেট উঠাইব। কি হয়েছে? ওনারা আত্মীয় ঝগড়া। কি হয়েছে? যে তাদের সম্পদ আছে, এখন সম্পদ নিয়ে এখন কোনটা কার ভাগে যাবো এটা নিয়ে তাদের ঝগড়া। এইখানে লাশ মাটি হয়, ওইখানে ওনারা ঝগড়া করতেছে ডেথ সার্টিফিকেট নিয়ে, যে তারা ডেথ সার্টিফিকেট উঠাইব, তাদের সম্পত্তি তাদের নামে করে নিব। তা চিন্তাটা করেন, এখনো মানুষটাকে মাটিও দিতে পারে নাই, শুধু কবরস্থানে আনছে মাটি দেওয়ার জন্য। এতে মনে করেন এই যে জায়গা জমি নিয়ে মনে করেন এই যে ঝগড়া। দাফনটা দে, দাফন দিয়ে দোয়াটা শেষ কর, তারপরে ইয়া কর। তাহলে এই যে লোকটা, তোদের মতো যে লোক যে থুইয়া গেল দুনিয়ায়, তারা কি পাইলো? তার জন্য তোরা কি দোয়াটা করলি, আর কি মন নিয়া তাকে মাটিটা দিলি? কোনো দোয়া আইছে মনে থেকে? কি একটা ক্ষোভ যে আমি সম্পত্তি এইটা ওইটা এগুলা ভাবতে ভাবতে তারা তুই দাফন দিলি, তুই তার জন্য দোয়াটাও করতে পারলি না এই সম্পত্তির লোভে। তাই এই লোকটা কি পাইলো তোরে এই দুনিয়া রাইখা? কোনো কিচ্ছুই নেই।